নানা জল্পনা কল্পনার পর কিন্তু বাংলাদেশ আবার ক্রিকেটে ফিরছে। আবার কিন্তু তারা মাঠে নামছে। তারা শারজার মাঠে মাঠে নামবে আফগানিস্তানের সাথে। এবং বাংলাদেশ কিন্তু দেশের বাইরে আফগানিস্তানের সাথে আজ পর্যন্ত কোনো টি-20 সিরিজ জিততে পারেনি। সিরিজ জয়ের মিশনেই বাংলাদেশ মাঠে নামবে। বাংলাদেশের কিন্তু নতুন ক্যাপ্টেন জাকির আলী অনেক, সেটা কিন্তু অনেকের কাছেই হাস্যকর মনে হয়েছে, আমার কাছেও হাস্যকর মনে হয়েছে। কিন্তু কিছু করার নেই, মুস্তাফিজুর রহমানকে কোনোভাবেই ক্যাপ্টেন্সি দিতে পারবে না, কারণ মুস্তাফিজুর রহমান ইংলিশ বলতে পারে না। সে কারণেই জাকির আলীকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে। এবং জাকির আলী কিন্তু আপনি দেখেন এর আগের অনেকগুলো সিরিজে বাংলাদেশের সে কিন্তু ব্যাটিং এ ভালো পারফর্ম করেছে। এমনকি আপনি দেখুন এশিয়া কাপের প্রথম ম্যাচেও সে কিন্তু একটি 44 রানের দারুণ একটি ইনিংস খেলেছিল। কিন্তু তার পুরো এশিয়া কাপ জুড়েই তার ব্যাটে একটা ছয় ছিল না। এবং তার পরের ম্যাচগুলো যেই কয়টা ম্যাচ সে খেলেছে প্রত্যেকটা ম্যাচই ফ্লপ। বাংলাদেশকে যেখান থেকে টেনে তুলতে হবে ঠিক সেখানে যেই জাকির আলী অনেক নিস্তব্ধ হয়ে গেছে। সেই জাকির আলী অনেক কি পারবে আফগানিস্তানের সাথে বাংলাদেশকে এই 3 ম্যাচ টি-20 সিরিজ জেতাতে, নাকি জাকির আলী অনেক আরো একবার ব্যর্থ হবে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলতে? জানি আজকে বাংলাদেশের খেলা নিয়ে অনেকেরই মাথা ব্যথা নেই, কারণ একটাই, সেটা হলো এশিয়া কাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্স। সে কারণেই কিন্তু অনেকজনের মনে অনেক কিছু দাগ লেগে আছে। তারা চায় যে বাংলাদেশের খেলা তারা আর দেখবে না এবং বাংলাদেশকে তারা বয়কট করবে, বাংলাদেশ ক্রিকেটকে তারা বয়কট করবে। কিন্তু আসল কথা হলো, যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে, যারা বাংলাদেশ ক্রিকেটকে মনে প্রাণে দেখতে চায়, তারাও কিন্তু আজকে বাংলাদেশের খেলা ঠিকই দেখবে। যেমন আমার মতন দর্শক, আমার কিন্তু যতই কাজ থাকুক না কেন, আমি বাংলাদেশের খেলা ঠিকই দেখবো। শারজার গ্রাউন্ড কিন্তু আপনি দেখেন, শারজার গ্রাউন্ড অনেক ছোট, শারজার লাইনও অনেক ছোট হবে। এবং কিন্তু এই মাঠে 200+ স্কোর খুব একটা ইজি বলে আমি মনে করি। যারা আগে ব্যাট করবে তাদেরকে 200+ স্কোর করতে হবে এবং 200 রান করেও কিন্তু এই মাঠে জেতাটা অনেক কঠিন হবে। এবং আরো একটি কথা বলি, নাসুমকে কিন্তু দলে রাখাটা অতি জরুরি। কারণ আপনি এর আগেও দেখেছেন বাহাতি স্পিনার বোলিং এর বেলায় কিন্তু অনেকটা দুর্বল আফগানিস্তান। সেই কারণেই নাসুমকে আজকে রাখতে হবে এবং 3 ম্যাচের জন্যই কিন্তু নাসুমকে রাখাটা জরুরি।